মাংসর চর্বিতে মাংসর যে স্কিনগুলো, স্কিনের তেলগুলোও ছেড়েছে। হ্যালো বন্ধুরা, প্রিয়াস এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজ একটু সাজুগুজু করে ভিডিও করছি। কারণ কি সাজুগুজু করেছি তার কারণটা হলো আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ, যার জন্য। তো চলুন আজও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। কি রান্না করব দেখুন। বর্ষার টাইম জানেন, আর বর্ষার টাইমে দেশি মুরগি খেতে কেমন লাগে বলুন তো। দেশি মুরগিতে অনেক চর্বি হয়, হাঁসেও চর্বি হয়। তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাই। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, ছোট্ট একটা ভিডিও, খুব সুন্দর রেসিপি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আজ বানাবো দেশি মুরগি। দেখুন আমি দোকান থেকে নিয়ে কাটানোটা ভিডিও করতে পারিনি, তো বাড়িতে কাটিয়ে আনা হয়েছে। আমার ধোয়াও হয়ে গেছে, দেখুন স্কিন সমেত। দেশি মুরগি, আর মুরগিটার পেটে অনেকগুলো ডিম হয়েছিল, ডিমগুলো। তো চলুন আজ বানাবো দেশি মুরগির একদম আলু দিয়ে লাল লাল ঝোল। তো সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুব সুন্দর হবে। এই মাংসর পিসগুলো অনেক বড় বড় করে ফেলেছে, সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। তো এতে আমি আলু কাটাকুটি করে নিই, মশলা ফসলা কাটাকুটি করে নিই, তারপরে আসছি। আমি এখানে ভেজে নিচ্ছি আলু আর উচ্ছে ভাজা। ওটা তো আর দেখাবার কিছু নেই। আলু উচ্ছে ভাজার পরে বসাবো মাংসটা। বাইরে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এই বৃষ্টির মধ্যে ঠান্ডা ওয়েদারে দেশি মুরগির মাংস, গরম গরম ভাত, কি ভালো লাগবে বলুন তো খেতে, অসাধারণ। আলু আর উচ্ছেটা ভেজে নিচ্ছি। সেগুলো ভাজলাম না, দেখলাম কেমন পেকে পেকে গেছে, নষ্ট হয়ে যাবে, তার জন্য ভেজে ফেললাম। তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখুন আদা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এখানে হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, আর গরম মশলা, সাথে কিছু গোলমরিচ। আর এটা কি বলুন তো বন্ধুরা, এটা কি চেনেন? কারা কারা চেনেন বলুন তো, আমাকে বলবেন কেউ চিনলে। আর হয়তো বেশিরভাগ মানুষই চেনে না, কারণ কি এগুলো গ্রাম সাইডের মানুষরা বেশি চেনে। তো আমরাও চিনতাম না, এক দাদা বৌদির থেকে মানে জানতে পেরেছি ওনারা খায়। এটাকে বলে চই ঝাল। আর এটার টেস্ট হচ্ছে, মানে এটা দেশি মুরগি বা যে কোনো মাংসতেই দেওয়া যায়। এটা হচ্ছে ঠিক গোলমরিচের যেরকম ফ্লেভারটা আসে না, এটা ঠিক টেস্টটা হচ্ছে গোলমরিচের মতন, আর ফ্লেভারটা একটু অন্যরকমই। তো এটা মাংসতে দেবো, এটা ধুইনি, ধোবো। এটা ছাড়ানোর আগে কীরকম দেখতে হয় দাঁড়ান আমি দেখাচ্ছি। দেখুন এটা ছাড়ানোর আগে এরকম দেখতে ছিল, এটাকে ডাটার মতন করে ছাড়াতে হয়েছে, তো তারপর এরকম হয়েছে। তো আর এখানে আমি আলু কেটে নিয়েছি সুন্দর মতন। তো এবার ঝটপট চলুন মশলাটা করে ফেলি। একটা জিনিস বন্ধুরা যেটা আমি বলিনি, দেখুন সেটা হচ্ছে রসুন আর আদা। একটা জিনিস কি দেখতে পাচ্ছেন যে আদা রসুন কিন্তু আজকে আমি ছাড়াইনি। কখনো আদা রসুন এরকমভাবে না ছাড়িয়ে একবার মশলা করে দেখবেন, খেতে কিন্তু আমরা যেহেতু ছাড়িয়ে খাই তো আলাদা ব্যাপার, কিন্তু না ছাড়িয়েও মশলা করলে বেশ ভালোই লাগে, স্বাদটা একটু অন্যরকম হয়। তো আজকে আমি আদা রসুন ছাড়াবো না, শুকনো লঙ্কা যেহেতু কম, তো আমি কিছুটা কাঁচা লঙ্কাও এর সাথে মিক্সড করবো। আর গোলমরিচ তো অলরেডি দিয়েছি। তো আমি ঝটপট মশলাটা করে চলে আসছি। তো বন্ধুরা আমার মশলা ফসলা সব রেডি হয়ে গেছে। আর আজকে আমি এটাই রান্না করব, কারণ মাংসটা অনেকটা বেশি আর এটা একটু পাতলা। তো আমার এটাতে আর ছড়ানো যেহেতু, এটাতে করতে আমার সুবিধা হয়, তো আমি এটাতে আজকে মাংসটা করব।
তেলটা কিন্তু ছড়ানো বলে মনে হচ্ছে অনেকটা, তবে তেলটা খুব অনেকটা না, কড়াই দিলে এটা এক জায়গায় জড়ো হয়ে যেত। তো যাই হোক, আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। আর আজকে কিন্তু আমি দেশি মুরগিটা অন্যরকমভাবে করব, মানে মশলা তো একই দেবো যা দেওয়া হয় মোটামুটি, সেটা তো আপনারা দেখলেন আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন। আমি আজকে একটা মানে মাংসতে এরকম ফোড়ন হয়তো কেউ খাননি, তবে আমি একটা ভিডিও দেখেছিলাম যেটাতে আমার খুব ভালো লেগেছিল, তো ওই ভিডিওটা দেখেই আমি আজকে এই ফোড়নটা মাংসে দেব, দিয়ে দেখবো এর টেস্ট কেমন হয়। দেখুন, যেটা আমরা রান্না করছি সেটা সব কিছু যে একই রকমভাবে আমাদের একই মশলা একই ফোড়ন দিয়ে খেতে হবে এর কিন্তু কোনো মানে নেই, তাই কি না? তো আজ আমি ঠিকই আজ আমি দিয়ে দেব দেশি মুরগিতে 5 ফোড়ন। ফোড়নে দিলাম 5 ফোড়ন। অনেকেই ভাবতে পারেন যে মাংসের মধ্যে এই ফোড়ন, কিন্তু হ্যাঁ দিয়ে দেখছি ট্রাই করে। ভিডিওটাতে আমি দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সচরাচর আমরা জিরে ফোড়ন দিই মাংসতে, জিরে গরম মশলা ফোড়ন দিই, গোটা গরম মশলা। আমি 5 ফোড়ন আর পেঁয়াজ দিলাম। মানে মাংসটা মুরগি কাটার পরে 1.5 কেজি মতন আছে, তো তার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি মোটামুটি। আমি পেঁয়াজ মাংসতে আপনারা দেখেছেন, যারা যারা আমার ভিডিও দেখেন, আমি পেঁয়াজ মাংসতে খুব বেশি দিই না। আজকের মাংসটায় আমি পেঁয়াজটা একটু বেশি দিচ্ছি, যার জন্য আমার ঝালটা প্রয়োজন হবে অনেকটাই। তো পেঁয়াজটা একটু নরম হবার জন্য আমি হালকা পেঁয়াজে নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়েছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তাও কাঁচা কাঁচা তেজপাতার একটা অন্যরকম সেন্ট আসে। তো দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, এবার এতে দেব আমি মশলাটা। আবার একবার বলে দিই এতে কি কি আছে। এতে আছে আদা রসুন, মানে না ছোলা, আদা রসুন, গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা, আর গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, তার সাথে গোলমরিচ। কি হলো? এবার এটা যেহেতু আমার তলায় পাতলা, তোমার এটা কনস্ট্যান্ট নাড়াতে হবে। নুন, শুকনো লঙ্কা কম ছিল, আর এটা আমি যেহেতু লাল ঝোল বানাবো তার জন্য আমি দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার থেকে মোটামুটি তেল ছাড়বে তখন মাংসটা দেব। এবার এতে দিয়ে দেবো আমি টমেটো কুচি, 2টো টমেটো দিয়ে দিলাম। তো দেখুন তেল কিন্তু ছাড়ছে আস্তে আস্তে করে। তো আমি এবার মাংসগুলো আস্তে আস্তে করে এতে দিয়ে দিচ্ছি। লেগ পিসগুলো এত বড় বড় কেটে ফেলেছে, সেদ্ধ হতে এত টাইম লেগে যাবে।
ডিমগুলোকে লাস্টের দিকে দিতে হবে, নাহলে ডিমগুলো খুব ফেটে যাবে। ভালো করে দেখুন এখনই ভরে গেল এতটা, এরপর তো আলু পড়বে, আরও ভরে যাবে। তেলটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, ছড়ানো ছিল তো বুঝতে পারিনি। তো এখন তো সর্ষের তেল দেবো না, কাঁচা কাঁচা গন্ধ আসবে, আমি এখন রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটু, সামান্য একটু দিয়ে দিলাম রিফাইন তেল। এবার এতে আমি দেব আলুগুলো, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু পরে দিলে সেদ্ধ হবে না। আলুগুলো দিয়ে এবার ভালো করে কষাবো। দেশি মুরগি যেহেতু, তো ফ্রিজে রেখে দিয়ে রাখাও যাবে না, যে রেখে দিয়ে পরে করবো ওর টেস্ট ভালো লাগে না, যার জন্য আমি পুরোটাই করে নিলাম। আর দুজন মানুষ আমরা, দুজন তো না মানে 2.5 জন, তো এই মাংস শেষ হতে আমাদের কালকে মানে কালকেও হয়তো করতে হবে না। তো এটা আস্তে আস্তে করে কষানো হোক। আমার গ্যাস কম করে করে কষাতে হবে, না তো তলা দিয়ে লেগে যাবে। তো আমি এটা আঁচটা একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ। এইভাবে না দিয়ে এইভাবে দিলে মনে হয় ভালো হবে। এবার আবার ঢাকনা খুলে দিচ্ছি, খুলে দিয়ে দেখি 5 মিনিট পর। গ্যাসটা কমিয়ে রেখেছি, নাহলে লেগে যাবে। এটা মোটামুটি কষানো হয়ে এসেছে। এবার আমি এতে চই ঝালগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে 5 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম। তো এবার আবার আমি 10 মিনিট পর খুলছি। দেখুন তেল বেরিয়ে গেছে, তখন তেল বেরোচ্ছিল না, এবার পুরোপুরি তেল বেরিয়ে গেছে। দেখুন মাংসতে যা চর্বি ছিল যেটুকু না মশলার থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা বাড়াচ্ছি। তো আমার কষানো কিন্তু একদম কমপ্লিট, মোটামুটি 20-25 মিনিট মতন কষানো হলো। তো আমার কষানো একদম কমপ্লিট। এবার আমি এতে দিয়ে দেবো, গরম জল করে নিয়েছি, এবার আমি এতে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ কি আমার আলুগুলোও সেদ্ধ করার আছে, মাংসও সেদ্ধ হবে। তো দিয়ে দিলাম জল। এতে খুব টেনশন, খুব বেশি হিটও দেওয়া যাবে না, তলার থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। আর জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো যে মেটেটা, মেটেটা একদম যাচ্ছে তাই অবস্থা রেখেছিলো ঘুটে ঘেটে, এর জন্য মেটেটা রেখে দিয়েছিলাম। মেটে আর এই ডিমগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। তো এবার সুন্দর মতো যা মশলার জলটাই দিতে ভুলে গেলাম, সুন্দর মতো চাপা দিয়ে দিচ্ছি। এবার আমার মাংস হতে থাকুক। আমি মোটামুটি 20-25 মিনিট পর এলাম। তো দেখুন আমার ঝোলও একদম পারফেক্ট হয়েছে। আর এদিকে দেখুন
আলু টালু সব গলে গেছে, ভালো মতন মাংসও সেদ্ধ হয়ে গেছে। এত বড় করে লেগ পিস কাটলে না এই দেশি মুরগির মশলা ঠিক করে ঢুকতে যায় না, কিন্তু এরমভাবেই কেটে দিয়েছে, কি আর করা যাবে। তো আমার রান্না কিন্তু একদম রেডি। এবার দেখুন, এটা যেহেতু এতটা মতো ঝোল আছে গাঢ়, এবার এটা এবেলা খেলে ওবেলা আরেকটু ঝোলটা বসে যাবে, আলুতে কিছুটা টেনে নেবে। তো আমার রান্নার সেন্ট যা বেরিয়েছে বলার মতন নয়, রান্না কিন্তু কমপ্লিট। তো চলুন, এবার আমি এটাকে আর আলাদা করতেও নামাবো না, এর মধ্যেই রাখবো আমি। এবার আমার প্রিয় জিনিস, সেটা হলো, বলুন তো কি? হ্যাঁ, ঘি। আমার প্রিয় জিনিস, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে আমার মনে হয় যেন মাংসর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। ঘিটা দিয়ে দিলাম, রান্না একদম কমপ্লিট। গরম মশলা তো দেওয়াই ছিল শুরুতে। এই দেখুন, এই হলো চই ঝাল। বন্ধুরা, এই হলো আমার রান্নার ফাইনাল লুক। মাংসর দেখুন, মাংসর চর্বিতে মাংসর যে স্কিনগুলো, স্কিনের তেলগুলোও ছেড়েছে। একদম লাল ঝোল, মাংস সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তো এই বর্ষায় বন্ধুরা দেরি না করে, বর্ষার সময় কিন্তু দেশি মুরগি হাঁসে একটু চর্বি হয়, তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন দেশি মুরগি। গরম গরম ভাতে আজকে একদম জমে যাবে, তার উপর আজকে রবিবার, একদম জমে যাবে। তো চলুন, দেখা হচ্ছে খাওয়ার পাতে। তো বন্ধুরা, উচ্ছে ভাজা তো আর দেখানোর কিছু নেই, খাওয়া হয়ে গেছে। এই এত বড় বড় করে লেগ পিস কেটেছে, ভেতরে ঠিক করে মশলা ঢোকে না। এই যে চই ঝাল, এত বড় বড় দিয়েছো? হ্যাঁ, তো ওটা 4 টুকরো করে দিয়েছি। ধোয়া উঠছে মাংস দিয়ে। আলু আর দিও না, 4টে আলু হয়েছে। 4টে আলু? হিমা বাস, গলা হ্যাঁ, গলা সব। দাঁড়া দাঁড়া, তুলছি। ইয়ে না, দেশি মুরগি না, গলাই বেশি। বাস বাস, আর লাগবে না, খেতে দাও। খেয়ে বলো। লাউতে দাও, বস কর। গরম তবেই তো মজা। আমি সব থেকে গরম ভাই, আমি তুলতে পারছি। দারুণ হয়েছে। বর্ষার মধ্যে এরকম কিন্তু বন্ধুরা গরম গরমই চাই, দেশি মুরগির লাল ঝোল। দারুণ হয়েছে। মাংসটা দেখো, মাংসের তো লেগ পিসটা এত বড় করে এনেছো। ঠিক আছে, অসুবিধা নেই, খেয়ে ফেলবো। সেদ্ধ ঠিক আছে? দারুণ হয়েছে। তো বন্ধুরা, দেখতেই পেলেন, বললামই আপনাদেরকে। আর তো এই বর্ষার মধ্যে, বর্ষা তো এখন চলছেই আর চলবে মোটামুটি, শুনলাম মঙ্গলবার অবধি। তো এরকমভাবে দেশি মুরগি আপনারাও করে ফেলুন। বর্ষার টাইমে দেশি মুরগি, হাঁস, এগুলোতে একটু চর্বি হয় ভালো, তো খেতেও টেস্ট ভালো লাগে। তো খেয়ে ফেলুন। আর আজকের
রান্নাটা আজকের রেসিপিটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন তার জন্য। মাঝখানে তো দেখা বন্ধই হয়ে গেছিলো। তো এই যে চই ঝালটা, হ্যাঁ দেখুন চই ঝালটা আমি বলছিলাম না, এরকম পুরো ডাটার মতন। এটা টেস্ট পুরো হচ্ছে গোলমরিচের মতন স্বাদ। এই দেখুন এটা ঠিক ডাটার মতন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আপাতত টাটা, এবার আমিও আস্তে আস্তে খাই। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টাটা।